বন্ধুরা, তোমরা ঝাড়গ্রাম রাজবাড়ির প্রথম পর্বে দেখেছো আমি আমার গাড়িতে করে দুর্গাপুর থেকে ফুলকুসমা শিলদা হয়ে পৌঁছে গিয়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। আমার সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। সকালে পৌঁছে আমি আমার রুমের দৃশ্য তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার প্রথম পর্বের ভিডিওতে। আমার রুমটা ছিল সিঙ্গেল বেডের মিনি ডিলাক্স রুম এবং এই রুমটির প্রতিদিনের ভাড়া লেগেছিল 2500 টাকা। খাওয়া দাওয়া কিন্তু বাদে, আমি আলাদা পয়সা দিয়ে খাওয়া দাওয়া নিয়েছিলাম। তো চলো আজকে শুরু করা যাক আমার দ্বিতীয় পর্বের ভিডিও, যেখানে আমরা বাকি সমস্ত তথ্যগুলো এই ঝাড়গ্রাম রাজবাড়ি সম্পর্কে পেয়ে যাব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। সবাইকে ওয়েলকাম আমার ঝাড়গ্রাম রাজবাড়ির দ্বিতীয় পর্বের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো গতকাল রাত্রে আমি রাজবাড়ির যে দৃশ্য আমার ক্যামেরায় আমি ক্যামেরাবন্দি করেছিলাম, সেই দৃশ্য এখন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখো, অপরূপ সুন্দর লাগছে। এবং গতকাল রাতে যে টাইমে সন্ধ্যারতি হচ্ছিল এবং পূজা চলছিল মন্দিরে, রাজবাড়ি সংলগ্ন যে রাজার যে মন্দির, সেই মন্দিরে যে পুজো চলছিল, সেই সময় আমি এই ভিডিওটি তুলেছি। দেখো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। অপরূপ দৃশ্য, মানে রাতের দৃশ্য এত সুন্দর লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি বন্ধুরা তোমরা দেখো, তোমাদেরও সবারই ভালো লাগবে এটা। বন্ধুরা, গুড মর্নিং। তোমরা জানো কালকে আমি চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। তো কালকের একটা দিন এখানে কাটিয়েছি। আজকে তো চেক আউট করে চলে যাওয়ার কথা, মানে বেরিয়ে যাব। আমার চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। তো যাই হোক, কালকের সারাদিনের গল্প তো তোমাদেরকে শোনালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা আমার এই ভিডিও দেখছো বন্ধুরা, তারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। এবং সবথেকে বড় জিনিস হলো যেটা, তোমরা কিন্তু দেখছো ভিডিওটা, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাবস্ক্রাইব করাটা একান্ত জরুরি। তোমরা সাবস্ক্রাইব না করলে বলো, আমি এই যে ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে, আমারও তো একটা মানসিক। হ্যালো বন্ধুরা, এবার আমি একটু এখানে বিছানাটাতে রাজার মতন বসার চেষ্টা করছি। দেখো তো হয় নাকি, একটু তো অনুভূতি করি, একটু অনুভব করার চেষ্টা করি যে আজকের জন্য না রাজার অনুভূতিটা। আমি আগে বলি যে যে পিলোগুলো দিয়েছে, এই যে পিলোগুলো দেওয়া হয়েছে এবং সাথে যে বেডশিট, এই যেগুলো দেওয়া হয়েছে কুশানগুলো, কোনোটাই কিন্তু সেই বিশাল কোনো মানের নয়। অ্যাটলিস্ট যে জিনিসগুলো ব্যবহার করার জন্য দেওয়া হবে সেগুলো একটু আলাদা মানের হলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার আজকের সমস্ত ভ্রমণ কাহিনী। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক না কেন, পরিবেশটা খুবই ভালো, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আমি যখন ঢুকলাম ভেতরটাতে, আমার সত্যি কথা বলতে এত সুন্দর, মানে সাধারণত একটা রাজার প্যালেস যতটা জায়গা দিয়ে, এরিয়া দিয়ে সেটাকে পাঁচিল দিয়ে রাখা হয়ে গেল। এবার চলো বাইরে গিয়ে দেখে আসি বাইরে থেকে রাজবাড়িকে দেখতে কেমন লাগে। রাজবাড়ির যে হেরিটেজ বিল্ডিংটা, সেটা আমার ক্যামেরায় কতটা ভালো লাগে চলো তোমাদেরকে দেখাই। আর তোমরাও আমার সাথে থেকে ঘুরে ঘুরে দেখো। আমি পুরো এলাকাটা তোমাদেরকে ঘুরে দেখাবো যে রাজবাড়ির প্রত্যেকটা বিল্ডিং এবং হেরিটেজ বিল্ডিংয়ের যে মূল যে মেন উইং সেটাতে আমি রয়েছি। চলো এবার ঘুরে দেখা যাক কেমন লাগে রাজবাড়ির বাইরে থেকে রাজবাড়ির হেরিটেজ বিল্ডিংটা। রাজবাড়ির এই নবনির্মিত প্রাসাদ কিন্তু যথেষ্ট সুন্দর। বিভিন্ন দেওয়ালে সেকেলের কিছু পেন্টিং লাগানো রয়েছে রাজ পরিবারের ছবি সহ। বাইরে থেকে সম্পূর্ণ রাজপ্রাসাদটির চিত্র কিন্তু প্রত্যেকেরই মন কেড়ে নেবে। আর পাশাপাশি শান্ত নিরিবিলি পরিবেশ যেন মনকে শান্ত করে দেবে তোমার। আমি বিশেষ অনুমতি নিয়ে ভেতরের এই অংশটিতে প্রবেশ করেছিলাম। পুরনো রাজদুর্গের কিছু ছবি আমি নেব বলে। তো রাজবংশধরেরা বর্তমানে নবনির্মিত প্রাসাদের দোতলায় বসবাস করেন। এই যে সামনে যে অংশটি দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে প্রবেশ করলে আমরা পুরনো রাজদুর্গের অংশে প্রবেশ করতে পারবো। যেটা দেখো আমার ক্যামেরা এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি ভেতরে প্রবেশ করেছি। এবং এই ডান দিকেই রয়েছে দোতলা। এই যে এখন সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবংশধরেরা যারা উপরে বসবাস করে তাদের প্রবেশের পথ এটা।
এই রাজবাড়ির নির্মাণ শৈলী সেই ইন্দো সার্সেনিক পদ্ধতির দৃষ্টান্ত। এটা হলো পুরনো দুর্গের টপ ভিউ। এটি হলো রয়্যাল গেস্ট হাউস। আগে এই গেস্ট হাউসে বিশেষ অতিথিরা এসে বসবাস করতেন, সেটা বহু প্রাচীন কথা। রাজপরিবারের এই প্রাসাদ সংলগ্ন অংশে একদিকে রয়েছে শিবলিঙ্গ স্থাপিত শিব মন্দির এবং অপর অংশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। প্রাসাদ লাগোয়া এই মন্দিরগুলো ঘুরে ঘুরে আমি দর্শন করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে। তবে আমার দেখে যা মনে হলো, মন্দিরগুলো কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়। এই নব সংস্করণের সময় বোধহয় এগুলো নির্মাণ করা হয়েছে বা সংস্কার করা হয়েছে, আমার দেখে তাই মনে হলো। একদিকে অতি প্রাচীন কিছু পুরনো প্রাসাদের অংশ রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো সামনেই বেশ পুরনো অংশ বলে মনে হচ্ছে, মানে পুরনো যে রাজদুর্গ ছিল তারই সংলগ্ন এই অংশগুলো আমরা দেখতে পেলাম আমি ঘুরে ঘুরে দেখার সময়। মন্দির সংলগ্ন চত্বরেই তোমরা এগুলো দেখতে পাবে। এই মন্দির চত্বরেই একটা অংশে রাখা আছে পুরনো বেশ কিছু রাজাদের ব্যবহারের সামগ্রী। এই দেখো এখন সম্মুখে যেটা আমরা দেখছি যে মন্দিরটি, এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। তোমরা দর্শন করে নাও। আর এই যে সামনে যে পুরনো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার দেখে যা মনে হলো, এগুলো সেই পুরনো রাজপ্রাসাদেরই অংশের কিছু ধ্বংসাবশেষ এখনও এইভাবেই পড়ে রয়েছে। এগুলো মনে হয় না আর সংস্কারের কোনো কাজ করা হয়েছে। আর রাজ পরিবারের ব্যবহৃত কিছু শরীরচর্চার সামগ্রী, একটি পালকি এখানে রাখা আছে, তোমরা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ। তো চলো ঘুরে ঘুরে বাকি অংশগুলো আমরা দেখে নিই। প্রাসাদেরই একটি অংশে বর্তমানে কফি চাষ করা হচ্ছে পরীক্ষামূলকভাবে খড়গপুর আইআইটি এর সহযোগিতায় এবং রাজপরিবারের দেওয়া জায়গায়। এখন যে গেস্ট হাউসের অংশটি দেখছো, এটিরই একটি ছোট্ট অংশে সংরক্ষণালয় রয়েছে, যেখানে রাজাদের ব্যবহৃত পুরনো কিছু দ্রব্য সামগ্রী রাখা আছে। যেমন একটি পিয়ানো রাখা আছে, আরও বেশ কিছু জিনিসপত্র ওখানে রাখা আছে। তো এখানেও প্রবেশ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে আমাকে প্রবেশ করতে হয়েছে, যেহেতু আমি ভিডিও সংগ্রহ করব বলে প্রবেশ করেছিলাম। তো তোমরাও এখানে আসলে কিন্তু রাজপরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তুমি, বা অফিসে ওদের যে অফিস রয়েছে সেই অফিসে কথা বলে তোমরা কিন্তু অনুমতি নিয়ে এইগুলো দর্শন করতে পারো। এই অংশ থেকে সম্পূর্ণ প্রাসাদটি দেখতে অপরূপ সুন্দর লাগে। আমি মন ভরে এখান থেকে তার ছবি তুলে নিলাম। এবারে চলো সুন্দর ডাইনিং প্লেসটা আমরা একটু ঘুরে দেখে নিই। সুন্দরভাবে সজ্জিত এই ডাইনিং প্লেসে বন্ধুবান্ধব নিয়ে একসাথে বসে খেতে ভারী মজা লাগবে, এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত এবং সেকেলের রাজাদের কিছু ছবি দিয়ে সাজানো, প্রত্যেকেরই মন কেড়ে নেবে এই ডাইনিং প্লেস। এটাতে কি আছে
চাটনি আছে, পাঁপড়। আচ্ছা আচ্ছা, তা এখানে নামিয়ে দাও, এই জায়গাটা দাও। শেষ বাবা চাটনি, এটা কিসের চাটনি গো এতখানি? স্যার এটা আমাদের মানে পেঁয়াজ দিয়ে করে বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে স্পেশাল বলতে এটা কি টমেটো দিয়ে তো না আর কিছু আছে? না না, টমেটো দিয়ে করে। আচ্ছা আচ্ছা, আর এটা পাপড়। হ্যাঁ, আমার নাম রাহুল সিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আইটেমগুলো দিয়েছে এটা আছে শুক্তো, তাই তো? এটা শুক্তো, এটা একটা আলু পটলের তরকারি মানে, ও আচ্ছা, ঝিঙে আলু, এটা পটল নয়? পটলও আছে। আচ্ছা, ঝিঙে আলু পটলের একটা সবজি। আর এই মাছটা হচ্ছে কিসের, মানে রুই মাছ? হ্যাঁ স্যার, এটাই রুই পোস্ত বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রুই পোস্ত। আর এটা মুগের ডাল নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মুগের ডাল তো না মসুর ডাল? মসুর ডাল স্যার, মসুর ডাল। আচ্ছা, এটা ঠিক আছে, ওকে। তাহলে আমি খাওয়া শুরু করি, তারপর যা লাগবে তোমাকে আমি বলবো। ওকে, খাওয়ার পর্ব শেষ। চলো এবার ঘুরে ঘুরে থাকার জন্য যে কিছু বিশেষ ভিনটেজ রুম আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখে নিই। কিছু আছে ক্লাসিক ভিনটেজ, রয়্যাল ভিনটেজ, এরকম বেশ কিছু রুম রয়েছে। তবে আমি যা বলবো যে সর্বনিম্ন যে ভিনটেজ রুমগুলির ভাড়া প্রত্যেকটি ডবল বেডের প্রায় 4,500 টাকা, এবং তার উপরে ম্যাক্সিমাম রুমগুলোর ভাড়া রয়েছে। তোমরা কন্ট্যাক্ট নাম্বার আমি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে যোগাযোগ করেও তোমরা বর্তমানে ভাড়ার কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটাও জেনে নিতে পারবে। আমার মনে হয় রুম বুকিং করার আগে ভাড়ার ব্যাপারটা তোমরা তাও একবার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমার মনে হয় কথা বলে নেওয়াটা আরও বেটার হবে, কারণ যদি কোনো তারিফ চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পক্ষেও সুবিধা হবে বুকিং করতে। नजरिया लागे नहीं कहीं ओ। একটা টেলিভিশন রয়েছে। থ্যাংক ইউ। এই প্রাসাদেরই একটি অংশে লাগোয়া একটি লন মতন রয়েছে, যেটা তোমরা এখন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ। তো বন্ধুবান্ধব নিয়ে আসলে শীতের সকালে চা বা কফি এইখানে বসে খেতে খেতে আড্ডা দিয়ে তোমাদের বেশ ভালোই সময় কেটে যাবে। এবং এই রাজবাড়িতে থাকাকালীন তোমাদের এইখানকার ঘুরে দেখার পর্ব শেষ হয়ে গেলে পাশাপাশি বেশ কিছু দর্শনীয় স্থান তোমরা এই ঝাড়গ্রামেই পেয়ে যাবে। এই নিকটেই একটি ছোট্ট একটি জু রয়েছে, তো সেখানেও তোমরা যেতে পারো, এবং পাশাপাশি আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। রাজবাড়ি দর্শনের গল্প শেষ, এবার বিদায় নেওয়ার পালা। বন্ধুরা, তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থেকো, আর আমার চ্যানেলের সাথে ঘুরে বেড়াও। অনেক ভালো ভালো দৃশ্য, অনেক ভালো ভালো জায়গার গল্প আমি তোমাদের সামনে নিয়ে আসব। সকলে পাশে থেকো, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সকলে ভালো থাকো।